ঘরের চাকর ছেলের সাথে আমি অপকর্ম লিপ্ত হয়ে আমি তোমাকে জন্ম করেছি বলে নাউজুবিল্লাহ। তখন ওলীদ বিন মুগীরা তিনি চুপ হয়ে গেলেন। মুহাম্মাদের আল্লাহ ঠিক বলেছেন। এজন্য প্রিয় ভাইরা, আপনি চিন্তা করেন, আপনার কোন সিদ্ধান্ত, আপনার কোন মত যদি ইসলামের বিপক্ষে চলে যায়, মনে আপনি নিজে নিজে চিন্তা করবেন, নিশ্চয় আমার জন্ম দোষ আছে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। যখন কোরআনের কথা যখন আপনার সামনে বলা হবে, আপনি দ্বিমত পোষণ করেন, মনে করবেন আপনার জন্ম দোষ আছে। সরাসরি কোরআন থেকে বলেছি, কেননা জাওয়াজ ছাড়া, অবৈধ সন্তান ছাড়া সে কখনো কোরআনের বিপক্ষে যেতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আপনার ফি আহসানি তাকওয়িম, বান্দারা আমি তোমাকে দয়া করে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। আমি চাইলে তোকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাম, আমি চাইলে তোকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতাম, তা না করে আমি তোমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছি। এটা কি আমাদের জন্য বড় নিয়ামত না? মানে সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রিয় ভাইরা, খবরদার, যখন কোরআন হাদিসের কথা আপনার সামনে বলা হয়, আপনার বিরুদ্ধে চলে গেলে আপনি চুপ মারে থাকবেন, কোন প্রকার কোন দ্বিমত পোষণ করবেন না। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার কথা চলবে তার কথাকে ডিনাই করে আপনি কখনো যেতে পারবেন না। যখন মক্কার কাফেররা কি বলছেন, আল্লাহ বললেন, ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন আমার আয়াত সমূহ, আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআন তাদের সামনে যখন উপস্থাপন করা হতো, তারা বলতো এগুলা প্রাচীন যুগের রূপ কথা। নাউজুবিল্লাহ। যখন আমার কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হতো, তখন তারা বলো এগুলো হচ্ছে প্রাচীনকালের যুগের গ্রীষ্মা আপনার কি কাহিনী। নাউজুবিল্লাহ। তারা কোরআনের কথাগুলোকে, কোরআন হাদিসের আলোচনাগুলো তারা কাহিনী মনে করে। কি মনে করতেন? তারা কাহিনী মনে করতেন। এজন্য সময়টা হাজির, আপনার যদি মতের বিরুদ্ধে যদি যায়, আপনি কখনো মন্তব্য কোরআন নিয়ে করতে পারবেন না। কারণ আমার আপনার দিন শেষেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমার আপনার জীবনের হায়াত শেষ হইলে আমার আপনার মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? কেন নেতা আপনাকে বাঁচাইতে পারবে না, নেতা কর্মী আপনাকে বাঁচাইতে পারবে না, দল আপনাকে বাঁচাইতে পারবে না। কেননা মৃত্যুর স্বাদ আপনার থেকে গ্রহণ করতেই হবে, সে যে হোক না কেন। সবচেয়ে বড় ক্ষমতাসীন ছিল ফেরাউন। আল্লাহ বলেন তার সাথে কি ব্যবস্থা করেছে। এই যুগ যুগ ধরে যারা অন্যায় অত্যাচার করেছে, জুলুম করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে নাস্তানাবুদ করেছেন, অপমান করেছেন, জুতা পিটা করে তাদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছেন। আর যারা মুত্তাকিন ছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো। যারা মুমিন তাদের মৃত্যুতে মানুষ পাগল হয়ে যায়, তারা আফসোস করে, হারে আমরা কি হারিয়ে ফেলেছি। আর জালেমরা যখন বিতাড়িত হয়, তখন মানুষের আনন্দ আলহামদুলিল্লাহ বলে, শুকরানার মিছিল করে, মানুষ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জোর করে কাউকে আপনি কিছু করতে পারবেন না। জোর করে ধরে কাউকে আপনি ক্ষমতা দিয়ে হয়তো আপনি আজকে করেছেন, কালকে কিন্তু ঠিক আপনাকে সে ঘৃণা করবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় বাবারা, আমরা এমন ভাবে পৃথিবীতে চলাফেরা করব, এমন ভাবে আমাদের সমাজে বসবাস করব, আমাদের কথার কারণে, আমাদের চলার কারণে, আমাদের ক্ষমতার কারণে কোন ভাই বোন যেন কষ্ট না পায়, কোন ভাই যেন কষ্ট না পায়, কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি যে নেতার দোহাই দিয়ে মানুষের ঘরে ঘরে ভাঙছেন, আপনি যে কর্মী পরিচয় দিয়ে, দলের কর্মীর পরিচয় দিয়ে মানুষের বাড়িগাড়ি দখল করেছেন, সেই নেতা কাল কিয়ামতের মাঠে আপনাকে চিনবে না। সেই নেতা আপনাকে চিনবে না। আপনি কিয়ামতের মাঠে বলবেন, ফেরেশতারা বলবে, কেন মানুষের বাড়িঘর তোমরা ভাঙছো? সেদিন আপনি বলবেন যে ওই নেতার কারণে
ওই নেতা আমাদেরকে অর্ডার করেছেন, ওই দল আমাদেরকে অর্ডার করেছেন, এই জন্য আমরা বাড়িঘর ভাঙছি। সেদিন নেতারা কি বলবে? কোরআনে কি সুন্দর বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেদিন নেতারা বলবেন, কেন আমাদের উপর অভিযোগ আনছো? আমরা তোমাকে কি আল কোরআনের উপমা দিয়ে তোমাদেরকে ডাকেছি? আল হাদিসের আলোকে তোমাদেরকে আমি ডাকছি? আমরা আমাদের দলের স্লোগান দিয়েছি, তোমরা আসছো, বিনিময়ে তোমরা আমাদের থেকে টাকা নিয়েছো, আজকে কেন আমাদেরকে অপরাধী করছো? এই জন্য সাবধান, সাবধান হয়ে যাবেন। আমি আপনি মুসলমান, আমার আপনার আদর্শ দিয়ে, আখলাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে তারা বলছে আপনি চরিত্রহীন, আর আমি রব্বুল আলামিন বলছি আপনি হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে কি সুন্দর করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যেটা সময় সংক্ষিপ্ত, সব কথা বলতে পারছি না। ইন্নাকা আলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মন খারাপ করবেন না। আপনাকে পাগল বলে, আপনাকে জাদুঘর বলে, আপনাকে লেসকানা বলে, আপনার চরিত্র নিয়ে তারা মন্তব্য করছে, সমস্যা না, আপনি টেনশন করিয়েন না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি বলছি আল্লাহ তাআলা আপনি বড় চরিত্র অধিকারী, আপনি মহান, আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এবং আপনার চরিত্র আমি আপনার উম্মতের জন্য মডেল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্র, আদর্শ আমাদের জন্য মডেল, ঠিক কিনা? আজকে প্রিয় হক্কানি উলামায়ে কেরাম নবীর আদর্শকে মেনে নিয়ে আজকে এই জমিনের মধ্যে তারা বলেছেন, বলতে গিয়ে স্বৈরাচাররা মুখ থেকে হক কথাগুলো কেড়ে নিয়েছেন, জেলে বন্দী করেছেন। কেন আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আপনি যখন সমাজ কোরআন দিয়ে পরিচালনা করতে চাবেন, আপনি যখন কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, কাফেররা আপনাকে বাধা দিবে। তো বলবেন, হুজুর এরা তো মুসলমান, যারা আমাদের সমাজে বাধা দিচ্ছেন এরা তো মুসলমান। ওই যে বললাম, কুতিল্লিম বাদা যালিকা, জানি তার জন্ম দোষ আছে। আমি মুসলমান হওয়ার পরে কেন আপনি বাধা দিবেন? কেন আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন? যদি জন্ম দোষ থাকে তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন। আর যদি কোরআনের জন্ম ঠিক থাকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, তারা যখন মনোযোগ দিয়ে শুনে, আমি রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন শোনার পরে আপনার কলবের মধ্যে ঈমান বৃদ্ধি হওয়ার কথা, তাহলে আপনি কোরআন শোনার পরে আপনি হুজুরে কি করে মসজিদ থেকে তাড়াবেন, হুজুরে কিভাবে ওয়াহাবি বলবেন, হুজুরে কিভাবে জামাতি বলে আপনি তকমা লাগাই বিদায় করে দিতে পারবেন, ঠিক। কিন্তু সর্বশেষ কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিতে করতে হবে, ঠিক কিনা? কেন হুজুর বাপদাদার কথা বলতে আসেনি, হুজুর আপনার পারিবারিক কথা বলছে না। ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে খলিফা করে পাঠিয়েছেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো আসমান থেকে গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে গাইড করতে পারতেন, ঠিক কি না? তা না করে তিনি যুগ যুগ ধরে কেন নবী পাঠিয়েছেন? কেন নবী পাঠিয়েছেন? প্রয়োজন নাই তো। আল্লাহ চাইলে তো আসমান থেকে গায়বী আওয়াজের মাধ্যমে মানুষকে পরিচালনা করতে পারতেন না? তা না করে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে কেন নবী আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন? এজন্য করেছেন কিয়ামতের মাঠে তারা যেন আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ আনতে না পারে। যখন জাহান্নামী থেকে জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুকুম, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমরা তো মুসলমান ছিলা, তোমরা তো মুসলমান, কেন তোমরা জাহান্নামে আসছো? তারা বলবেন জাহান্নামের ফেরেশতা মালিক বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুকুম, তোমাদের মাঝে কোন রাসূল চাই নাই, তোমাদের মাঝে কোন নবী চাই নাই? এই জাহান্নামে তোমরা যে আসবা, এই জাহান্নামের সম্পর্কে তোমাদের কি সতর্ক করে নাই? তারা বলবেন, ক্বালু বালা, বলেছিল, আফসোস। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন আমাদের সামনে কোরআনের কথা বলেছিল আমরা এগুলাকে মাথা নেড়ে নেড়ে বলেছি, দূর কি কোরআন হাদিসের কথা, দূর এগুলোকে আগেকার জন্য বের কথা, তাক কোরআন বলে থাক।
আমরা মাথা নেড়ে নেড়ে আমরা কোরআনকে এড়িয়ে চলেছি। এই জন্য সম্মানিত ভাইরা, সাবধান, আমরা কোরআনকে মানব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, কোন নেতার কথা চলবে না, কোন নেত্রীর কথা চলবে না, আল্লাহর কথা চলবে, ঠিক কিনা? আর আল্লাহর কথা বলতে গিয়ে কোন ব্যক্তি যদি বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মনে করবে যারা সন্তান এর জন্ম ঠিক নাই। কারণ আজকে আমাদের সমাজে পরকীয়া বেরিয়ে গেছে, ঠিক কিনা? পরকীয়া করে যে বোনেরা পেটের মধ্যে সন্তান আনতেছে, এই সন্তানগুলো ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। আপনি কোরআন আয়াত দিয়ে চিন্তা করেন, দুর্ভাগ্য আজকে আমরা মুসলমান, ঠিক আজকে আমরা কোরআন পড়ি না বাবা, কোরআন বুঝি না। গতকালকে আমাকে একজন গত 3 দিন আগে ফোন দিয়েছেন, হুজুর আমার বাবা মরে গিয়েছে, একটু কোরআন পড়তে আসেন। আমি বলছি দেখেন ভাই, কোরআন কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য আসে নাই, কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য। উনি যখন মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু আপনি তাকে তার দেহকে সামনে রেখে আপনি তার সামনে যে কোরআন পড়েন, হ্যাঁ সওয়াব পাবেন, কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য কোনো কল্যাণ আসবে না। বরং যে রাসূল কি করেছেন, যখন মানুষ মৃত্যুর শয্যায় থাকতেন, মুমূর্ষু অবস্থায় থাকতেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, যাও তোমরা ওই সাহাবীর পাশে বসে তোমরা কোরআন তেলাওয়াত করো, কালিমা তালকিন করো। সেই জন্য কি করে, কোরআন কালিমাটা তোমাদের মুখে মুখে যেন সে পড়তে পারে। কিন্তু আমাদের সমাজে উল্টো হয়ে গিয়েছে, মুমূর্ষু অবস্থায় মুখের মধ্যে পানি দেয়, বাজে দেখি না, হন না দেখি না, আমি বানাই বলতেছি না, ওই মৃত্যুর শয্যা আছেন, চোখ বড় বড় করতেছেন, জিহ্বা বের করতেছেন, কিন্তু তার মুখের মধ্যে নামের উপরে পানি দেয়। কি আজব একটা কথা। রাসূল বলেছেন যখন সে মৃত্যুর শয্যায় থাকে, তার পাশে বসে কালিমা তালকিন করো। আমরা দেখছি উল্টাটা, তার মুখের মধ্যে পানি নাই, এবার ফুয়ার মাইয়া নাতিতে ওইতে নাম বলে বলে পানি দিচ্ছে। আমরা দেখেছি বাবা, মিথ্যা বলছি না, দেখে বলতেছি কথাগুলো, নামে নামে পানি খাওয়াচ্ছে। আর রাসূল বলেছেন কালিমা তালকিন করো, নামে নামে পানি দিয়ে যেন সে মারা যায়, তখন তাকে দোয়ানো ছাড়া, না দোয়ানো ছাড়া হুজুর কতগুলা দিয়ে তারা কোরআন তেলাওয়াত করাচ্ছে। এটা সম্পূর্ণ বিপরীত। আল্লাহ রাসূল বলেছেন কোন মুমিন যখন মারা যায়, একজন মুসলমান আরেকজনের মুসলমান 6টি হক আছে। কয়টি? 6টি হক আছে। তার ভিতরে একটা হচ্ছে কোন মুসলমান যখন মুমূর্ষু অবস্থায় থাকে, অসুস্থ অবস্থায় থাকে, তাকে দেখতে যাওয়া, তার পাশে বসে কালিমা তালকিন করা। সে যদি মারা যায়, তার জানাজায় শরীক হওয়া, তাকে কবরস্থ করা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক। আমরা দেখছি উল্টা, মারা গিয়েছে, কালিমা পড়তে আমরা কোরআন তেলাওয়াত করেছি, পরবর্তী কবর দিয়ে আসছি। নামাজে জানাজা শেষ করে আমরা বলছি মানুষটা কেমন ছিল। তো আমরা সবাই জানাজা উপস্থিত আছি, আমরা কি বলবো খারাপ ছিল? আমরা বলি ভালো ছিল। এই ধরনের সাক্ষী দিয়ে কোনো কাজ আসবে না। কেননা মসজিদে নববীর মধ্যে একটা লাশ যাচ্ছেন, তখন সাহাবায়ে মন্তব্য করেছেন, এটা কার লাশ? অমুক মানুষের লাশ। তখন তারা মন্তব্য করেছেন লোকটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আরেকটা মসজিদে নববীর সামনে আরেকটা লাশ যাচ্ছেন, তখন জিজ্ঞেস করলো এটা কোন ব্যক্তির লাশ? বলছে অমুক ব্যক্তির লাশ। তারা দ্বিমত পোষণ করেছেন, খারাপ মন্তব্য করেছেন, সঙ্গে সঙ্গে রাসূল নিষেধ করেছেন, এই আমার সাহাবীরা কোন মানুষ মারা গেলে ভালো মন্তব্য করবে না, খারাপ মন্তব্য করবে না। সে ভালো না খারাপ তার কর্মে সে বোঝা যাবে। বলে সুবহানাল্লাহ। আপনি জোর করে ধরে কেমন ছিল লোকটি, সে সুদখোর ছিল আমরা জানি, সে বেনামাজি ছিল আমরা জানি, সে দখলদার, মানুষের ঘর বাড়ি দখল করেছে আমরা জানি, অজানাদের মধ্যে লোকটি কেমন ছিল আমরা বলি ভালো ছিল। তা আমাদের সার্টিফিকেট কোনো কাজে আসবে? কেন তার কি তো কর্ম তার জন্য যথেষ্ট। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা কোরআন হাদিসের কথাগুলো সুন্দরভাবে বলবো। আমরা চাই কোরআন হাদিসের কথাগুলো বলতে কোনো একজন ব্যক্তি যেন বাধা না দেয়। যারা বাধাতে আসবে মনে করুন তার জন্য দোষ আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা, আপনারা যদি একটু আগে ভাগে আসেন তাহলে আমরা এগুলো সুন্দরভাবে বলতে পারি। কারণ জুমার দিন ছাড়া আর বলা সম্ভব না, ঠিক কিনা? কেন জুমার দিন ছাড়া বলা সম্ভব না। এই যে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিন তোমাদেরকে আমার আহ্বান করা হয়, তোমরা তোমাদের কাজকর্মগুলো ফেলে দিয়ে
তোমার মসজিদ থেকে দাবিত হও, দূরে চলে আসো, সুবহানাল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমরা শুক্রবারের দিন সমস্ত কাজগুলো ফেলে দিব, সবকিছু ছেড়ে দিয়ে আমরা মসজিদে তাড়াতাড়ি আসার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সেই আশা আমাদের কবুল আমিন বলেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেননি, 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।